আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে ইদানিং প্র্যাকটিস লক্ষ্য করছি যে আমাদের দেশের রোগীদের ভিটামিন ডি একেবারেই অনেকটাই আশঙ্কাজনক কমে যাচ্ছে। এটা অনেকটাই নীরব মহামারী বলতে পারেন। হ্যাঁ, বিভিন্ন এটা আমাদের দেশে যে পরিমাণ দেখছি, এটা সাধারণত ইনসিডেন্স যেটা হচ্ছে মানে আমাদের দেশে যেসব স্টাডিতে দেখা যাচ্ছে যে প্রায় 60% থেকে 80% পর্যন্ত মানুষ ইনভলভ। এবং সেদিন দেখলাম দিল্লিতে প্রায় 75% পেশেন্ট প্রচন্ড গরমের মধ্যেও তাদের কিন্তু ভিটামিন ডি কমে যাচ্ছে। এই ভিটামিন ডি কমার অনেকগুলো কারণ আছে। ভিটামিন ডি আমাদের আধুনিক সভ্যতায় যেগুলো মেইন সমস্যা, যে আমরা সবাই এখন সূর্যের আলো যাচ্ছি না, এটা হচ্ছে মেইন সোর্স অফ একটা ভিটামিন ডি। কিন্তু আমরা বিভিন্ন কারণে অফিস বা আদালত বা কোথাও স্কুল কলেজে যাওয়ার কারণে আমরা ঘরের মধ্যে বন্দি আছি। এই কারণে আমরা ভিটামিন ডিটা পাচ্ছি না। 2 নম্বর কারণ হচ্ছে যে মনে করুন যে আমরা ডায়েট, যেটা এডুকেট ভিটামিন ডি রিচ ফুড খাওয়া উচিত ছিল, সেটা খেতে পারছি না। অনেকে ডায়েটিং করছেন, বিশেষ করে মহিলারা। এবং মহিলারাও এই রোগে বেশি আক্রান্ত, কারণ হচ্ছে যে ওরা ঘরের বাইরে তেমন একটা যায় না, বা ঘরের বাইরে গেলেও মানে খুব কাপড় চোপড় এমন ভাবে পরে যে সূর্য আলো পড়ার মতো অবস্থা কম ঢুকে, অনেকটা এরকমই। তো এখন আরেকটা হচ্ছে যে আপনার তাও যদি ইন্টেস্টিনের সমস্যা থাকে, পেটে সমস্যা থাকে, তাদের হতে পারে। কিডনি অথবা লিভার যদি সমস্যা থাকে, তাদেরও আপনার এই ডেফিসিয়েন্ট হতে পারে। তো এই আমার ভিটামিন ডি আসলে যেসব সিমটম হয়, আমরা শুধু জানি যে এটা বোধহয় হাড় ব্যথা করে এবং মাসেল পেইন করে, হাড় বা মাসেল পেইন করে, এগুলো এটুকু জানি। কিন্তু এটা যে আরো কিছু করতে পারে সেটা সম্পর্কে আমরা খুব কম লোক জেনে যায় না। এটা আসলে মেইন, যদিও ক্যালসিয়াম এটা অ্যাবজর্ব করে, ক্যালসিয়ামটাই আমাদের হাড়ের জন্য খুব দরকার। এটা হলে হাড় গ্রো করে, হাড়ের স্ট্যাবিলিটি মেনটেন হয়। তো এটা যদি অভাব হয় তাহলে বাচ্চা গ্রো করে না, ঠিকমতো গ্রো করে না, এবং এটা হাড়টা সাধারণত একটু বেঁকে যায় অথবা ইভেন কি ভেঙে দিতে পারে যদি একেবারেই কম থাকে। আর মাসেল তো পেইন করবে, কারণ এই মাসেল, এটা ক্যালসিয়াম খুব ইম্পর্টেন্ট মাসেলের জন্য। এটা ছাড়া আমরা দেখছি যে এগুলো ছাড়া আরো এমন কতগুলো ইম্পর্টেন্ট ইফেক্ট আছে ভিটামিন ডি, এগুলো আমরা জানি না। একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা ইমিউন সিস্টেমকে বুস্ট করে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে এটা কিছু ভিটামিন ডি আপনার এই আমার যে ভর্তি যে রোগীগুলো আছে, যেগুলো ভর্তি রোগী, সেগুলোকে দেখছি যে আপনার এদের বেশিরভাগই মানে এই 70 to 80% কেসেই দেখছি যারা আমার আন্ডারে ভর্তি হয়, যেমন মনে করেন যে একজন কেউ নিউমোনিয়া নিয়ে ভর্তি হলো, কেউ প্রস্টেট ইনফেকশন নিয়ে ভর্তি হলো, বা কেউ ব্লাড প্রেশার খুব বেশি বা ডায়াবেটিস খুব বেশি, বা কোনো ক্যান্সার পেশেন্ট, যাই ভর্তি হলো না, এদের প্রায় 70 to 80% পেশেন্টেরই ভিটামিন ডি কম। এতে হয় কি এতে হয় কি এরা এই ডি যদি আমি রিপ্লেস না করি, তাহলে এদের রিকভারিটা স্লো হয়। তাহলে আপনি এই ভিটামিন ডি যদি ট্রিট করেন, তাহলে এই হসপিটালিস্টে কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যা দেখছি যে আমার কাছে অনেক ধরনের মানসিক রোগের পেশেন্ট দেখছি, যারা ডিপ্রেশন ভুগছিল অনেকদিন। এই ডিপ্রেশনের সাথে ভিটামিন ডির একটা সম্পর্ক আছে। এই ডিপ্রেশন কারণ হচ্ছে যে আমাদের শরীরে যেটা আনন্দদায়ক হরমোন আছে, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে ডোপামিন। এই দুটা হরমোনকে ভিটামিন ডি প্রমোট করে, বাড়ায়। যার ফলে হয় কি আপনার এই ডিপ্রেশনটা হয় না, কিন্তু এটার অভাব হলে ডিপ্রেশন হবে। আরেকটা দেখছি যে এইটার ব্লাড সুগারের ইফেক্ট হচ্ছে যে এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিচ্ছে ভিটামিন ডি ভালো থাকলে, যার ফলে আপনার ডায়াবেটিসের ব্লাড সুগারটা অটোমেটিক্যালি কমে আসবে যদি আপনার এটা রিপ্লেস করেন ঠিক মতো। আর যেটা দেখছি ব্লাড প্রেশার, ওটা ব্লাড প্রেশার এবং হার্টের সমস্যা, ওটা ভালো কোলেস্টেরলকে সাপোর্ট করে ভিটামিন ডি। যার ফলে আপনার ওই ভালো কোলেস্টেরল সাপোর্ট করার কারণে রক্ত জমাট বাঁধে না, বা ওই রক্তবাহিতে তেমন যেটা আমরা বলি প্রবাহ, সেটা কম হয়, যার ফলে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এবং হার্টের সমস্যা কমাতে সাহায্য করে। আরেকটা হচ্ছে অনেকের পেটের সমস্যা থাকে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ মানে হচ্ছে অন্ত্রের মধ্যে প্রদাহ। এগুলোতেও অনেক সময় আপনার ভিটামিন ডি একটা ভালো রোল প্লে করে। আর একটা হচ্ছে স্কিন ডিজিজ, স্কিনের গ্লো, মানে অনেকে দেখা স্কিন কুচকে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, গ্লো হারা ফেলছে। এটাতে স্কিন ভিটামিন ডি স্কিন সেল যেগুলো আছে, এগুলোকে সিনথেসিস মানে প্রোডাকশন বাড়ায় দেয়, যার ফলে স্কিনটা ভালো থাকে। এরপর যদি আপনি আসেন আপনার ইয়েতে
আপনি মেয়েদের ক্ষেত্রে অনেকে দেখবেন যে প্রোগ্রাম বিশ্লেষণ হয়। এই প্রোগ্রাম বিশ্লেষণটা অনেক সময় আমাদের বিভিন্ন ডাক্তার অনেক সময় ওনাকে কারণ মনে হয় এটা ইউটারাসটা ঠিক মতো কন্ট্যাক্ট করতে পারে না, যার ফলে ব্লিডিংটা হতে পারে, মাসেল কন্ট্যাক্ট করতে পারে না। এটি অনেক সময় আমরা ভিটামিন ডির কারণে হতে পারে। এটা যদি আমরা এটা লেভেলটা করে চিকিৎসা করি তাহলে অনেকটাই ভালো হয়ে যায়। এরপর যেটা মেইন সমস্যা মেয়েদের প্রিক্লামশিয়া, ক্লামশিয়া, তারপর হচ্ছে অ্যাবর্শন, মিসক্যারেজ, এগুলোর কারণ, এগুলোর একটা বড় কারণ, এটাও একটা কারণ যে ভিটামিন ডি লেভেলটা চেক করে নেবেন। তাহলে ভিটামিন ডি কিন্তু আপনাকে মানে যদি না চেক করেন, আপনি অনেকে দেখছি আপনার ইদানিং অনেকে ব্লাইন্ডলি ভিটামিন ডি ক্যাপসুল বা ট্যাবলেট খেয়ে ফেলছেন। এটা ব্লাইন্ডলি ওনার ইচ্ছা মতো, বা কেউ ডাক্তার সাহেবের কেউ প্রেসক্রাইব করছেন উইদাউট লেভেল। আসলে লেভেল ছাড়া আপনি বলা লেভেলটা জানেন, এই জন্য লেভেলের মধ্যে আছে ইনসাফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট। লেভেল যদি আপনি না জানেন তাহলে আপনার শিওর না যে আপনার ভিটামিন ডি আদৌ আপনি ডিফিসিয়েন্ট কিনা। কারণ আপনি যদি এটা এমনি খান মানে লেভেল ছাড়া, তাহলে আপনার এটা যদি আপনার কাছে নর্মাল থাকে আবার আপনি খাচ্ছেন, তাহলে আপনার টক্সিসিটি হতে পারে। সেটা কি হতে পারে? যে আপনার হতে পারে যে আপনার বমি হতে পারে, মাথা ঘুরে হতে পারে, মাথা ভাগ থাকতে পারে, আপনার বমি হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, এমনকি আপনার কিডনি স্টোন হতে পারে। তাহলে আপনি যদি কম খান, তাহলে যদি আপনি ধরেন যে আপনি ডেফিসিয়েন্সি কিন্তু আপনি এডুকেটলি এটা খাচ্ছেন, তাহলে আপনার কিন্তু ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে। অথচ যে আপনি অথচ আপনি মূলত ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি জানছেন না যে এটা আসলে কতটুকু দেওয়া দরকার ছিল। তো এই জন্য আপনি যদি আপনার কোনো এই ধরনের সিমটম হলে বা এমনি রেগুলারলি আপনি অনেকে একটা ভিটামিন ডি টেস্ট করে দেখতেই পারেন যে আপনার লেভেলটা কত। কারণ এটা আপনাকে অনেকগুলো রোগ থেকে বাঁচাবে, এবং রোগ হলে এটাকে যদি চিকিৎসা করা হয় এই রোগটাকে দ্রুত সুস্থ সারতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।